আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একজন যৌন কবিরাজ। প্রিয় ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কোন কোন সময় আপনি সহবাস করা একদম নিষেধ, বা ওই সময়গুলো যদি আপনি সহবাস করেন তাহলে আপনার অনেক বড় পাপও হতে পারে। আসুন জেনে নিই কোন কোন সময়গুলো সহবাস করা একদমই নিষেধ। যারা এখনও বিয়ে শাদী করেননি তাদেরকে অবশ্যই এই বিষয়টি জানা দরকার, এবং যারা বিয়ে করেছেন কিন্তু অনেকেই এই বিষয়ে জানে না যে আসলে কোন কোন সময় সহবাস করা একদম নিষেধ। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। তাহলে চলুন ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদেরকে চারটি বিষয়ের কথা বলবো। যদি এই চারটি বিষয় বা চারটি সময়ে যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার অনেক বড় পাপও হতে পারে, এবং আপনার যৌবন শক্তি, সেক্স পাওয়ার, আপনার সব কিছুই ধ্বংস হতে পারে। তাই আসুন জেনে নেই কোন কোন সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করা একদম নিষেধ। প্রথম বিষয়টা হচ্ছে, প্রথম যে সময় সেটা হচ্ছে আপনার স্ত্রী যখন অনেক অসুস্থ থাকবে, ঠিক সেই সময় আপনি স্ত্রীর সাথে জোরাজুরি করে যদি সহবাস করতে যান তাহলে আপনার অনেক বড় পাপ হতে পারে। প্রিয় ভাইরা, যখন আপনার স্ত্রী সুস্থ থাকবে, ঠিক সুস্থ অবস্থায় যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করতে যাচ্ছেন, ঠিক সেই সময় যদি স্ত্রী সহবাসে রাজি না হয়, সেই ক্ষেত্রে স্ত্রীর গুনাহ হবে এবং সারা রাত শয়তান তার জন্য নালত দেবে। কিন্তু যদি স্ত্রী অসুস্থ হয়, ঠিক সেই সময় আপনি স্ত্রীকে জোরাজুরি যদি করেন, তাহলে আপনি যদি জোরাজুরি করে সহবাস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার গুনাহ হবে এবং আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। ঠিক সেই সময় আপনি বিরত থাকতে হবেন। নাম্বার 2, এবং আপনার স্ত্রীর পিছনের সাইডে সহবাস করা একদমই হারাম। যেসব পুরুষরা স্ত্রীর পিছনের সাইড দিয়ে সহবাস করে, এটা একদম কবিরা গুনাহ। তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। পিছনের সাইড দিয়ে কোনো রকমই সহবাস করা যাবে না। নাম্বার 3, যখন আপনার স্ত্রী মেন্স হয় বা মাসিক হয়, ঠিক সেই সময় স্ত্রীর সাথে সহবাস করা হারাম, কারণ মাসিকের সময় সহবাস করা নিষেধ রয়েছে। তাই এই সময়টাও খেয়াল রাখতে হবে। নাম্বার 4, যখন রমজান মাস আসে, রমজান মাসের সময় অবশ্যই সহবাস থেকে পরিপূর্ণভাবে দূরে থাকতে হবে, এবং কি কেউ যদি ইত্তেকাবে বসে সেই সময় আপনি সহবাস থেকে বিরত থাকতে হবে। এই চারটি বিষয় আপনি মাথায় রাখতে হবে। যারা এখনও বিয়ে শাদী করেননি তারা অবশ্যই এই বিষয়গুলি জানা খুবই দরকার, এবং যারা বিয়ে করেছেন তারা অনেকেই জানে না। তো আমি আজকে জানিয়ে দিলাম যে কোন কোন সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। যদি এই সময়গুলোর মধ্যে আপনি যদি সহবাস করেন তাহলে আপনি অবশ্যই যেমন গুনাহ হবে তেমন আপনি ধ্বংসের দিকেও নেমে যেতে পারেন। তো যুবক ভাইয়েরা, ভিডিওটি শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলে যাচ্ছি। যারা বিভিন্ন প্রকারের ট্যাবলেট খেয়ে সহবাস করেন, তো তাদেরকে বলে যাচ্ছি যে আপনি যে ট্যাবলেট খেয়ে সহবাস করতেছেন তা সাময়িক জন্য আপনি বেশিক্ষণ সময় ধরে আনন্দ পেতে পারেন, কিন্তু এটা আপনার ভবিষ্যতের জন্য আপনার অনেক ক্ষতি হতে পারে। তাই প্রাকৃতিকভাবে যদি আপনি প্রাকৃতিক খাবার খেয়ে যদি স্ত্রীর সাথে সহবাস করেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি। আর আমার এই চ্যানেলে অনেকগুলো যৌন সমস্যা নিয়ে ভিডিও তৈরি করা আছে, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনার অনেক উপকার হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।